কিভাবে পটলের ঝাংলা বা মাচা তৈরি করবেন। পটলের আদর্শ জাংলা বা মাচা তৈরি। প্রিয় দর্শক, এটা আমাদের পটলের জমি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পটলের এই পাশে যদি দেখেন আদর্শ মাচার তৈরির আমরা একটা দেখতে পাবো। আমরা দর্শক একটু ঘুরে আসি পটল চাষের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার জন্য। পটল চাষ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, নতুবা লসের সম্মুখীন হবেন। তাহলে কখন পটল চাষ করবেন? প্রিয় দর্শক, সাধারণত কার্তিক মাস থেকে শুরু হয় পটল চাষ। আমরা যদি বলি তাহলে নভেম্বরের মাঝামাঝি থেকে পটলের কাণ্ড বা লত বীজ হিসেবে রোপণ করা হয়। যদি আপনি পলি ব্যাগে তৈরি করা চারা রোপণ করেন তাহলে আপনি এপ্রিলের শুরু পর্যন্ত রোপণ করতে পারেন। এপ্রিলের পরে আর কখনোই পটলের পলি ব্যাগে চারা রোপণ করবেন না, কারণ মোটামুটি এপ্রিলের শুরু থেকেই কিন্তু বাজারে পটল চলে আসে। তো যাই হোক, আমাদের আজকে টপিক ছিল কিভাবে পটলের আদর্শ মাচা তৈরি করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা একটু মাপ দেখাই। দেখেন, আমরা একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব দিয়েছিলাম 2 হাত দূরত্ব দিয়েছিলাম, এবং একটি সারি থেকে আরেকটি সারির দূরত্ব দিয়েছিলাম 5 হাত। তাহলে আমরা দেখেন যে মাচাটা তৈরি করতেছি মোটামুটি 4 হাত টিকবে, অর্থাৎ 4 হাত আপনি জাংলা বা মাচা তৈরি করতে পারবেন। দেখেন এই পাশে যদি আপনাদের দেখাই, দেখেন এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব মোটামুটি 4 হাত পরপর আমরা খুঁটি দিয়েছি, এবং একই লাইনে সাধারণত 3টা খুঁটি দিতে হয়। 1টা 2টা 3টা খুঁটি দিয়ে পর্যায়ক্রমে কাজ করতে হয়। যারা পটল চাষ করেছেন অবশ্যই সঠিক সময় সঠিক যত্ন নেবেন। প্রিয় দর্শক, পটল চাষ নিঃসন্দেহে সময়োপযোগী একটি চাষাবাদ। অনেকে বর্তমানের যুগে নিজের পটল নাই, অন্যর জায়গা থেকে চারা কিনে সংগ্রহ করে আপনাদের মাঝে সরবরাহ করে, এমন ব্যক্তি বা ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন। এটা আমাদের নিজস্ব ক্ষেত, নিজেরা আমরা লাগিয়েছি এবং নিজেরাই যত্নাদি নিচ্ছি। আমরা এখান থেকে নিজের হাতে পলিব্যাগে চারা উৎপাদন করব। আপনাদের জন্য আগামী বছরের শুভেচ্ছা রইল এবং চারা নেওয়ার অগ্রিম আমন্ত্রণ জানানো হলো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুঁটি পুঁততেছি। এই দেখেন, এভাবে পোতার পরে মোটামুটি মাটিটা দিয়ে দিবেন। এটা জাংলা বা মাচা তৈরি প্রাথমিক